শুভ সকাল বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি তো ভালো আছি। আর দেখো আজকের ওয়েদারটা খুবই ভালো দিয়েছে, কি বলবো, টানা এই কদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, ঘর থেকে তো বেরোতেই পারছিলাম না। তো যাই হোক, আজকের দিনটা মনে হয় ভালোই কাটবে, কারণ সকাল থেকেই ওয়েদারটা খুব ভালো। আর দেখো আজকে থেকে প্রত্যেক দিন ব্লগ দেওয়ার চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমি তো ভালো আছি। আর দেখো এই সকালবেলা ঘুম থেকে উঠলাম, একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আগে একটু চা খেয়ে নিই। কেন বলে তো চা না খেলে না আমার ঠিক কাজে মন বসে না, এতটাই চায়ের নেশা। মানে ঘন ঘন খাই না, সকালে আর বিকালে, তবুও সকালবেলাটা আগে একটু আমার চা লাগবে। তো ফার্স্ট টাইমে যে জল আছে, জলটা একটু খেয়ে নিই। সকালে যে জল খেতে হয় না, খুব খারাপ অভ্যাস। জল খাওয়াটা প্রত্যেকেরই প্রয়োজন। মানে কি বলবো, আমাদের তো সারাদিনে অন্তত 3 লিটার জল খাওয়া উচিত। তো আমরা কি সেটা করি? বিশেষ করে আমি তো করি না, আমি খুব কম জল খাই। আর এই যে চা। তো আর একটা কথা বলি, আমি এখন থেকে চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব, আশা করি। আর আজকে থেকে কিন্তু টানা ব্লগ আসবে, তোমরা কিন্তু দেখো, সঙ্গে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো। আর সত্যি কথা বলতে তোমরা ছিলা বলেই কিন্তু আমি এতটা পথ এগোতে পেরেছি, সবটাই তোমাদের ভালোবাসা। তো আশা করি এইভাবে আমার পাশে থাকবে। তো অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি একটু চাটা খেয়ে নিই। আর দেখো আমি স্টিলের কাপে চা খাই। আমার কিন্তু কাপ আছে, কিন্তু তবুও আমি এটাতে খেতে একটু পছন্দ করি বেশি। বাসি বিছানা এখন একটু তুলে নিই। তারপর দেখো একে একে কত কাজ করি, তারপরেও বলবে কি কী করো সংসারে, কী এমন কাজ? সংসারে কোনো কাজই নেই। তো চলো, সকালবেলা আগে ঘুম থেকে উঠেই তো মেয়েদের কাজ শুরু হয়ে যায়, সেটা তো সবাই জানো। তো আগে আমি বাসি বিছনাটাকে একটু তুলে নিলাম। দেখো তোমরা তো জানোই সংসারে কত নানান রকম কাজ থাকে, সেগুলো তো সব কিছুই তোমাদেরকে দেখাবো। আর কাজের তো কোনো শেষ নেই, সংসার মানে সার, যতই তুমি করো না কেন সবই সার। তো দেখো ঘুম থেকে উঠেই আগে আমি বাসি বিছনাটা তুলে নিলাম। আর তুলে নেওয়ার পর তোমরা তো দেখবে একে একে সংসারের কত কী তো মেয়েদের করতে হয়। তো বাবা তো বাড়ি থাকে না, বুঝবে কি করে যে সংসারে কত কাজ থাকে? এসেই বলবে এই তো একটু কাজ, তাতেই তোমাদের এত কষ্ট হয়ে যায়। এই কাজটা করে দেখো না বাবা, যে কত কষ্ট হয়। বাবা এসে তো একেবারে তৈরি জিনিস সামনে করে দিত, ওই জন্য বুঝতে পারো না। আমার বলবে আমি ইনকাম করে না দিলে তুমি তৈরি করে দিতা কি করে? এটাও ঠিক কথা, তারা যদি কষ্ট করে কিনে না দেয়, আমরাও বা করতাম কি করে? আর সকাল থেকে কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো আর পাশে থেকো, সঙ্গে থেকো। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে কিছু গল্প করি। তো দেখো একটা মেয়ে না বিয়ের পর সত্যি তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বোঝে, ভালোবেসে আগলে রাখে। আর না, পরিবারের অন্য মানুষগুলো না যেমনই হোক না কেন, স্বামী ঠিক থাকলে না দেখবা মেয়েরা কিন্তু নুন পান্তাতেও সুখী হয়। আর কি বলতো, এই পৃথিবীতে না সব থেকে স্ট্রং তো সে, যে তার মনের ভিতরে দুঃখগুলো নিয়ে রাতে কাঁদে, কিন্তু সকালে আবার হাসি মুখে এমন আচরণ করে যেন তার কিছুই হয়নি। মেয়েদের জীবনটা না বড়ই অদ্ভুত, মেনে নিতে নিতে আর মানিয়ে নিয়ে চলতে চলতেই জীবন শেষ হয়ে যায়। জানো তো বন্ধুরা, লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না। সত্যি বলতে মেয়েদের সত্যিই কোনো বাড়ি হয় না। আর বন্ধুরা তোমরা একটা কথা বলো তো, মেয়েরা ছাড়া কি কোনোদিন কোনো বাড়ি সম্পূর্ণ হয়? আর বিয়ের পর না সবাই জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে আসার সময় কি নিয়ে এসেছে, কিন্তু এই কথাটি কিন্তু কেউ জানতে চায় না সে বাপের বাড়ি থেকে আসার সময় কি কি ছেড়ে রেখে এসেছে। বাবার বাড়িতে যেই মেয়েটি মায়ের অল্প কথায় অভিমান করে বসে থাকে, অথচ শ্বশুর বাড়িতে সেই মেয়েটিই অনেকের অনেক কথা চুপ করে মুখ বুজে সহ্য করে। সত্যি বন্ধুরা, মেয়ে হয়ে জন্ম নেওয়া যতটা সহজ, মেয়েদের জীবন কাটানো অতটা কিন্তু সহজ নয়। মেয়েরা না চাইলেই সব স্বপ্ন পূরণ করতে পারে না। যেখানে একটা ছেলে শ্বশুরবাড়িতে গিয়ে দুদিনও ঠিক মতো থাকতে পারে না, আর একটা মেয়ে তার বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুরবাড়িতে সত্যি সারাটা জীবন কীভাবে কাটিয়ে দেয়। জানো তো বন্ধুরা, এই পৃথিবীতে মেয়েরা কিন্তু খুব বড় অভিনেত্রী, কারণ তারা পাহাড় সমান দুঃখ নিয়ে কিন্তু সকলের সাথে হাসি মুখে কথা বলতে পারে। মেয়েদের কষ্ট কেউ বুঝতে পারে না, মেয়েরা না চাইলেই স্বাধীনভাবে চলতে পারে। জানো তো বন্ধুরা, একটা মেয়ে কিন্তু সব সময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, আবার কখনো তার ইচ্ছার কাছে, কখনো তার স্বপ্নের কাছে, আবার কখনো তার ভালোবাসার কাছে। একটা মেয়ে না বিয়ের আগে সংসার জীবন নিয়ে যেমনটা কল্পনা করে, বাস্তবে না তা খুব কমই আশানুরূপ হয়। বাস্তবটা কিন্তু বড়ই কঠিন বন্ধুরা, জানো তো। কারণ কি বলতো, নারীর কিন্তু বুক ভাঙা বোবা কান্না শুরু হয় বিয়ে নামে এই সম্পর্কর মধ্য দিয়ে। বাবা মায়ের চোখে হারানো সেই ছোট্ট মেয়েটা কিন্তু আজ সংসার করছে, যাকে না নিজের বাড়িতে কোনো দিন এক গ্লাস জল ভরে খেতে হয়নি। সে বাড়ির সব কাজ আজ নিজে সামলাচ্ছে, আজ সহ্য করাও শিখে গেছে। এটাই হয়তো জীবন, আর এর নামই কিন্তু সংসার বন্ধুরা। এক কথায় কি বলতো বন্ধুরা, মেয়েদের কিন্তু কোনো দায়িত্ব শেখাতে হয় না, জানো তো বন্ধুরা। নিজে ডিমভাজি করতে না পারা মেয়েটাও মা অসুস্থ হয়ে পড়লে পুরো পরিবারের দায়িত্বটা নিজে নিতে কিন্তু শিখে যায়। জানো তো বন্ধুরা, বিয়ের আগে কিন্তু প্রতিটা মেয়েই থাকে বাবার রাজকুমারী, আর সেই মেয়েই কিন্তু হয়ে যায় বাবার বাড়ির প্রিয় অতিথি। একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময়
কিন্তু বেঁচে থাকে জানো তো অন্যের জন্য। জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, আর সন্তান হবার পর তো সন্তানের জন্য। কিন্তু দুঃখটা আমার কোথায় জানো তো, কি বলবো তোমাদেরকে, ছোটোবেলায় বাবাকে হারিয়েছি, এর মতো যন্ত্রণা বোধহয় আর কিছু হয় না জানো তো বন্ধুরা। আর কি বলো তো, আমার ভাগ্যটা অনেকটাই খারাপ। ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সবটাই শেয়ার করব আস্তে আস্তে, তোমরা সবই জানতে পারবে। আসলে না, মেয়েদের জীবনে নিজের জন্য না কোনো চাওয়া পাওয়া থাকে না জানো তো। প্রতিটা মেয়েকে কিন্তু তার সংসারে টিকে থাকার জন্য না প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয় জানো তো বন্ধুরা। এই কথাগুলো এতদিন ভাবতাম কার সাথে শেয়ার করব, তা সত্যি তোমাদেরকে পেয়ে কথাগুলো বলে আজ হালকা হতে পারছি জানো তো। প্রতিটা মেয়েকে না হয় পরিবারের সাথে, না হয় নিজের সাথে, আর জানো তো প্রতিটা যুদ্ধই তাকে বুঝিয়ে দেয় যে মেনে নাও, মানিয়ে নাও। আর এভাবেই না মেনে নিতে নিতে না একটা সময় আমরা নিজেরাই টিকে যাই। সত্যি কথা বলতে বন্ধুরা, কি জানো তো, শুধু টিকে যাওয়ার আড়ালে না তার ভাঙা গলার গল্পটা কারো না জানা হয়ে ওঠে না জানো তো বন্ধুরা। আমরা মেয়েরা না বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে না শ্বশুরবাড়িকে আমরা নিজের বাড়িই মনে করি, কিন্তু জানো তো শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু আমাদেরকে পরের বাড়ির মেয়ে বলেই মনে করে। কিন্তু মানে সব পরিবারের কথা এটা বলবো না, সব শ্বশুরবাড়ি সমানও হয় না। কি বলতো, আমি মনে করি একা একা ভাবি একটা সময় বসে, সত্যি মেয়েদের এই জীবনটা কেমন। হ্যাঁ, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের অভিযোগের পাহাড় বয়ে নেওয়া আর সন্তানের জন্য নিজের জীবনকে বাজি রাখা, এটাই তো মেয়েদের জীবন বলো। আর জানো তো সব থেকে মজার বিষয়টা কি বলো তো, আর পরিশেষে তার উপাধি কী পেলো বলো তো সারাদিন, যে তুমি কি করো সারাটা দিন। আর সত্যি কথা বলতে কি বলো তো, কাকে নিজের কষ্টের কথা বলবো, কাকে নিজের কষ্টের কথা বলবো? স্বামীকে, সে তো বলবে পরে শুনবো। আর সন্তানকে বলবো, সে তো বলবে ব্যস্ত আছে। বাবা মাকে বলবো, তারা তো একটাই কথা, সহ্য করো। সহ্যের অনেক গুণ আছে, বাবা মায়ের তো এই একটাই কথা বলো। সত্যি আমাদের কষ্ট বোঝার মতো লোকের বড়ই অভাব গো। তো বন্ধুরা, যাই হোক, তোমাদের সাথে তো অনেক গল্পই শেয়ার করে ফেললাম, আর বাকি গল্প পরের ভিডিওতে বলবো। জীবনের অনেক মানে কিছু কিছু কষ্টের স্মৃতি আছে, সেটা তোমাদের সাথেই শেয়ার করব। এখানে এসে বলতে পেরে নিজের মনটা অনেকটা হালকা হলো। তো সবসময় আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের ভালোবাসায় তো আজ আমি এতটা এগোতে পেরেছি। তোমরা ছাড়া সবটাই আমি অসম্পূর্ণ। তো দেখো, জামা প্যান্ট কাচ্ছিলাম, আর আমার মেয়ে বুঝতে পেরেছে যে মার খুব কষ্ট হয়ে যাচ্ছে, এসে আবার টিফিন করবে, অনেকটা টাইম লাগবে, আর খুবই কষ্ট সত্যি হয়েছে। তো ও খুব তাড়াতাড়ি করে, খুব শর্টে দেখো ডিম দিয়ে রুটি দিয়ে করে এনেছে। এই যে কি গরম। তো চলো এবার খাওয়া যাক। আমি তো একটা লঙ্কা নিয়ে নিয়েছি, লঙ্কা ছাড়া তো খাওয়া যায় না, তোলা যাচ্ছে না, এতটাই গরম। খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে, খিদের সময় যা করে নেবে সেটাই অমৃত। না সত্যি ভালো হয়েছে। কেন ফোনে গ্যালারি তো ফুল হয়ে যায় না? মা দেব সকলকে জানাই উল্টো রাতের অনেক অনেক শুভেচ্ছা। তো সকালবেলা ফুলটা আগে তুলে নিই, আর পুজোটা মেয়ে দিয়ে দেবে, ও আমার একটা কাজ এগিয়ে রাখে, এই জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ। আর দেখো এই যে কত ফুল ফুটেছে। দেখ এই যে ফুল তুলেছে, এখনো আরো আছে। কিন্তু এত বৃষ্টি না ভালো লাগছে না, কবে থেকে টানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টিই কমছে না। জানি না কবে থামবে। আজকে কতদিন, 10 দিন হয়ে গেছে না বৃষ্টি। হ্যাঁ, তোর পরীক্ষা শুরু হওয়ার আগে থেকে তো বৃষ্টি। পরীক্ষা কত থেকে শুরু হলো ভুলে গেছি, যাই 10-12 দিন হয়ে গেছে বৃষ্টি। তো চলো ফুলটা তুলে দিই, তারপর আবার দেখা হচ্ছে। দেখো নিচে কত ফুল পড়ে গেছে, এই যে ঝুড়িতে কত ফুল। এখনো আরো আছে, কত তুলবো। তো সামনে ছবি নিয়ে নে, ছবি তুলে। বন্ধুরা দেখো, কাজ করতে করতে কি জোরে বৃষ্টি নেমে গেল। তো
দেখো ফুল তুলে আসতে না আসতে কী মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টি হোক আর যাই হোক আমাদের তো থেমে থাকলে চলবে না, সংসারের কাজ তো করতেই লাগবে। তো দেখো বৃষ্টিতে ভিজে ভিজেই বাসনটা মাজছি, পুরো ভিজছি না যেহেতু জলের একটা হিসলা মতো আসে। তো দেখো ওই যে ছাদের উপর যেহেতু জলগুলো পড়ছে। তো বন্ধুরা আমার তো সকাল সকাল স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সারাদিন যে কি খাটনি গেল আমার কি বলবো, আর ইচ্ছে করে না। এই স্নানটা হয়ে গেল, আমার মাকে সব কিছুতে মাকে জানিয়ে সব করি, যাই করি না কেন মায়ের কাছে সবটা বলে তারপরে আমি কাজে হাত লাগাই। আর এখন স্নান করে এসে আবারও মাকে প্রণাম করে তারপর সবাই স্নান করে পুজোটা মেয়ে দিয়ে দিয়েছে। তুমি আজকে দুপুরে দেখ কি রান্না করেছি, লাল শাক ভাজা, এই যে আম দিয়ে ডাল। এটা কিসের বড়া? এটা পেঁয়াজি, আর লাল শাক ভাজা, টক ডাল আম দিয়ে, আর ডিমের ঝোল রে। আর বেশি কিছু করতে পারিনি, কি করবো আর বল। আর এই যে ভাত। কেন তুই খেতে পারবি না এই দিয়ে? হ্যাঁ, তাড়াতাড়ি ভাতটা বাড়ো, খিদা পেয়ে গেছে তো। তুমি তো আজকে সব দেখি বাবারই পছন্দের রান্না রাঁধছো। তা কি বাবা যেটা ভালো করবে সেটাই তো করবো বল, সারাটা দিন তো কম পরিশ্রম করে না। আর এই মানুষটা আছে বলে না আমরা ঘরে বসে খেতে পাচ্ছি। তাড়াতাড়ি বাড়ো ভাতটা, খিদা পেয়ে গেছে। মাথার উপরে বাবা আছে মানে বড় বট গাছের একটা ছায়ার তলে আমরা থাকি। আর আজকে বিকালবেলা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সেটা কি? বিকালবেলা যখন দেবো তখনই দেখবা। লাল শাক আর ই দিয়ে খেতে লাগো, তারপর ডাল তরকারি দিচ্ছি। নে আমি খাওয়া শুরু করলাম কিন্তু। হ্যাঁ, খেয়ে নাও। তো আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই শুভ বিকেল। আর দেখো বন্ধুরা, সারাদিন তো কাজের শেষে এই বিকেলবেলা আবার একটু চা করে নিয়ে চলে আসলাম ব্যালকনিতে। আর ব্যালকনিতে না অনেকদিন বাদে আসলাম, তার কারণ কি বলো তো, একটা না প্রচুর বৃষ্টি হচ্ছিলো, প্রচুর। আর জানো তো বৃষ্টি হলে তো আর ব্যালকনিতে বসা যায় না, ওই জলের হিসলেটা আসে। তো ব্যালকনিতে বসে সবাই মিলে চা খাচ্ছিলাম, আর একটু গল্প করছিলাম, একটু আড্ডা দিচ্ছিলাম। তো আজকে উল্টোরতার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, সকালে শুভেচ্ছা জানিয়েছি। আর এই দেখো আমাদের উল্টোরতা কি কি এনেছে। সন্ধ্যাবেলা আমরা মেলায় যেতে পারিনি, আর এই জিলাপি, জিলাপিটা এখনো ঢালা হয়নি। ফুচকা তো দেখে লোভ সামলানো যায় না, এই জন্য আজকে আগে ফুচকাটা আমরা খেয়ে নিই, ঠিক আছে। তা আমরা মেলায় যাইনি কারণ ভালো লাগছিল না, ইচ্ছাই করছিল না মেলায় যেতে। মেলায় কান্না যেতে ভালো লাগে, কিন্তু আমার মনটা ভালো না দেখে আমি যেতে পারিনি। মন ভালো ঠিক না, সেই কদিন টানা বৃষ্টি হচ্ছিল তো, আর এখনো মেঘলা মেঘলা ওয়েদার, ওই জন্যই গেলাম না। তা আমি বললাম বাড়িতেই সব নিয়ে আসো। তো যাই হোক একটা ফুচকাকে খেয়ে দেখি কেমন হয়েছে। বাচ্চা দেখে আবার কেউ কমেন্টে কিছু বলো না। তো বন্ধুরা, এই যে আমাদের রাতের খাবার রুটি আর ডিম কষা। আর ভিডিওটি এই পর্যন্ত ছিল, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো।